শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগের সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করে দিলাম। আর এখন না উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, বাসে উঠান যেহেতু। আর এখন সকাল 6:45 মতো বাজে। আর আজকে না অনেকটাই সকালে ঘুম থেকে উঠে পড়ছি। মানে এখন এমনই হয়েছে না, মানে রাতটা যে শেষ হয় না, সাথে সাথে আমার ঘুমটা ভেঙে যায়, আরও ঘুম ধরে না। সেই কারণে না আমি উঠেই পড়ি। আর সকাল সকাল উঠলে না কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখা যায় কি সারা মানে একটু সময় পাওয়া যায় আর কি। তো সেই কারণে আর ঘুমাই না, পরে উঠে পড়ি আর কাজগুলো আমি তাড়াতাড়ি করে সেরেও নিই। আর একদম না পরিপাটি করে কিন্তু কাজগুলো করা যায় আর কি। যাই হোক, এখন উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর যেহেতু বৃষ্টি হচ্ছে এখন না, সেই কারণে মানে উঠানটা ভালো করে না ধুয়ে দিতেও হয়। এটা কিন্তু একটা বাড়তি কাজ, এগুলা করতে একটু সময় বেশি লাগে। আর সেই কারণে এখন উঠানটা না ধুয়ে দিচ্ছি আগে। আর এই পাশেরটা ধুবো না, এই পাশেটা মুছে নেব। আর এই পাশে ধুলে না ওই তো সহজে শুকায় না, তো আর মুছে নিলে না তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই ভিডিওটা না পরেই করা হয়েছিল, আর কিছু ভিডিও আগে করা ছিল, সেই ভিডিওগুলো শেয়ার করে দিব আপনাদের সাথে। আর অনেক দিন হলো যেহেতু ভিডিও ছাড়া হয় না, সেই কারণে একটু একটু করে না ভিডিও করা হয়েছে। আর সেটা শেয়ার করবো আর কি। তো আজকে তো সকালে অনেকগুলো কাজই করা হয়েছে। আর সকালে এই কাজগুলো থাকেই, কিন্তু বাসি কাজের মধ্যেই পরে অনেকগুলো কাজ থাকে সকালে। আর সেই কাজগুলো করতে কিন্তু একটু টাইম লাগে। আর একটু সকাল সকাল ঘুম থেকে উঠলে না তাড়াতাড়ি কাজগুলো কিন্তু আবার হয়ে যায়, মানে কাজের প্রতি কিন্তু একটা মন থাকে তখন। আর না বেলা হলে যখন ঘুম থেকে উঠি না, তখন কিন্তু কাজের প্রতি ওই মনটা আর থাকে না, অলসতা মানে কাজ করে তখন শরীরের মধ্যে। তো যাই হোক, এখন যেহেতু ভালো একটা অভ্যাস হয়ে গেছে সেই কারণে। আর এখন উঠানটা ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে তারপরে এখন যে কাজগুলো ঘরের কাজগুলোও সেরে নেব। আর থালা বাসনগুলো এমনি রেখে দিছি, সেগুলো এখন ধুয়ে নেব। দৈনন্দিন জীবনে যে কাজগুলো থাকে না, সেগুলোই তো আপনাদের সাথে শেয়ার করি। মানে যে আমি যে বাইরে যাই, বাইরের যে মানে সবসময় তো আর বাসায় থাকি না, বাইরেরও কাজকর্ম থাকে, সেগুলো তো আর শেয়ার করা হয় না, যেহেতু বাইরে যাই আর ভিডিও করতে পারি না আমি। মানে এখনও আমার কাছে খুবই মানে আনজি ফিল করি, সেই কারণে কিন্তু আমি বাইরে যাই ভিডিও ওরকম করি। আজকে না কয়েকটা নতুন নতুন জিনিস বানানো হয়েছে, সেইগুলো আপনার সাথে একটু শেয়ার করব। আর থাম্বনেলে দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন। যাই হোক, সেগুলো শেয়ার করে দেব। আর যেহেতু একটাও না বানাইছে আমার হাতে, না অনেক দিন হলোই না আইসিটি ছিল না, সেটা একটু বানাইতে দিছিলাম কয়েকদিন হলোই, আর সেটাই বানিয়ে নিছি। আর এখন যে সোনার দাম, সোনার জিনিস কেনা একদম আমাদের মতো ফ্যামিলির খুবই অসম্ভব হয়ে গেছে। আর আগে যখন কম ছিল না, তখন ওই টুকটাক কিন্তু একটু একটু করে বানাইছি আমি, কিন্তু এখন আর না সেটা পেরে উঠি না। যেহেতু মেয়েটা আছে, মেয়ের পিছনে কিন্তু অনেক টাকাই চলে যায় আমার, মেয়েটাকে মানুষ করতে, সেই কারণে না আর ওটার কাছেও যেতে পারি না এখন। মানে যেটা না করলেই চলে না, সেটাই করি আর কি। আর সেই কারণে রূপা দিয়ে বানাইতে দিয়েছিলাম, আর সেটাই আনা হয়েছে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে বাসনগুলো কিন্তু আমি ধুয়ে নিছি। আর এখন না ভালো করে সিঙ্কটা পরিষ্কার করে নেব। সিঙ্ক তো না, এটা আমরা বলি তো চৌবাচ্চা, সেটাই এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর কয়েকদিন না এরকম কাজ করলে তো এখানে ময়লা জমেই যায়, যেহেতু সমস্ত বাসন টাসন এখানেই ধোয়া হয়, দুজনেই ধুই, আর বেশিরভাগ আমিই পরিষ্কার করি। তো যাই হোক, পরিষ্কার করে নিলাম। আর এখন রান্নাঘরটা আগে মুছে নেব। আর বাসনটা না আগেই ধুয়ে নিই, না হলে না পরে জল পড়ে যেহেতু, আর রান্নাঘরটা পরে মুছি। বাসনগুলো ধুয়ে রেখে তারপরে রান্নাঘরটা মুছে নিই, তাহলে না একদম ক্লিন থাকে। আমাদের গৃহিণীদের কিন্তু সারাদিন অনেক পরিশ্রম করতে হয়। সারাদিন যে কাজকর্মগুলো করি না, তারপরে মেয়েটা আছে, মেয়েটার পিছনেও কিন্তু আমাকে খাটতে হয়। তারপরে নিজেরও কিছু পয়সা ইনকাম করার জন্য না নিজেও একটু কিছু করি, সেই কারণে না অনেকটাই কিন্তু পরিশ্রম হয়ে যায় আমাদের। আর সেটাই আমি যেহেতু করি, আমার পরিশ্রমটা একটু বেশিই হয়। ওই দেখা যায় অন্য যে গৃহিণীরা আছে, তারা কিন্তু শুধু সংসারের কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকে, আর ওরকম কিন্তু বাড়ির কোনো কাজকর্ম কিন্তু ওরকম করে না।
যখন এই কাজগুলো করি না তখন আমি অনেক ক্লান্ত হয়ে যাই, সেই কারণেই কিন্তু আমার একটু সমস্যা হয়ে যায়, মানে শারীরিক একটু সমস্যা হয় কি, এই হয়তো বা হাতের ব্যথা হয়, হয়তো বা মানে এরকম হইতেই থাকে আর কি। তারপরেও না হয়তো মানে কিছু টাকার প্রয়োজন হয়, তখন কিন্তু আমার হাতের কাজটা আমি করে নিই। মানে কি একটু কাজগুলো করলে না আমার সংসারটা একটু এগিয়ে যাবে, হয়তো ভালো থাকবে, এটাই চেষ্টা করি আর কি। আর যেহেতু জানি হাতের কাজটা সেই জন্যই কিন্তু করি। আর যদি না জানতাম তখন কিন্তু আর আমি সেটা করতাম না। তো যাই হোক, অনেক কথাই বললাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন পূজার বাসনগুলো না ধুয়ে নিচ্ছি। আর পূজার বাসনগুলো যদি ধোয়া থাকে না তাহলে পূজা করতে কিন্তু বেশি একটা সময় লাগে না। আর আমি না ওই চান করার আগে না পূজার বাসনগুলো ধুয়ে রেখে দিই বাসি কাজের মধ্যে, মানে বাসি কাজ করতে করতে পূজার বাসনগুলো ধুয়ে রাখি। আর ফুলটা তো তুলতে পারি না চান না করে, সেই কারণে ফুলটা আর তুলি না, চান টান করে তারপরেই ফুলটা তুলে নিই। তো যাই হোক, বাসন টাসনগুলো না ধুয়ে রেখে আসলাম। আর এখন না কয়েকটা জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলোই না ভিজিয়ে রাখবো, রেখে তারপরে ঘরটা মুছে চান করে নেব। আমাদের এখানে না প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রতিদিন বৃষ্টি হয়, সেই কারণে স্কুল তো অনেক দিন হলেই ছুটি হয়ে গেছে, মানে কয়েকদিন হয়ে গেছে। আর জামা কাপড়গুলো আজকে ভিজিয়ে দিচ্ছি, মানে রেখে দিয়েছিলাম, ওরকম শুকাচ্ছে না তো সেই কারণে। আর কালকে যেহেতু একটু বাইরে গেছিলাম, আর আমার মানে আমিও জামা কাপড়ও ভিজে গেছিলো আর কি, মানে বাইরে বলতে অনেকটাই দূরে গেছিলাম গাড়িতে করে। যাই হোক, সেটা আপনাদের সাথে শেয়ার করছি, দেখবেন। আর এখন সেই জামা কাপড়গুলো না ভিজিয়ে দিচ্ছি, আর ভিজে মানে কিছুক্ষণ রেখে তারপরে ধুয়ে দেব। আর যেহেতু ভালো জামা কাপড়, সেই কারণে বেশিক্ষণ ভিজিয়ে রাখতেও হবে, মানে রাখা যাবে না আর কি, মানে কিছুক্ষণ পরে আগে ধুয়ে নেব, তারপরে বাকি কাজগুলো পরেই করব। আর এখন না ঘর মোছার জন্য হচ্ছে জলটা নিয়ে নিচ্ছি, আর এখন ঘরটা মুছে নেব, নিয়ে তারপরে চান করে নেব। আর এর মধ্যে দেখি কি বৃষ্টি নেমে গেছে, অনেক পরিমাণ সেদিন বৃষ্টি হয়েছে। যেদিন মানে এই ভিডিওটা করা ছিল সেদিনের কথা বলছি, অনেক পরিমাণ বৃষ্টি হয়েছে, ঝড়ও হয়ে গেছে। আর তারপর ঝড়ের পরে তো এরকম বৃষ্টি। আর সেদিনে এত বিদ্যুৎ চমকাচ্ছিল, মানে তখন না আমার হচ্ছে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, মানে ঘরে আসছি খাওয়া দাওয়া করবো এখন তখন, আর এদিকে মেয়ে চান করবো, মানে মেয়ে তো খুবই ভয় পায়, আর অনেক পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছিল, এটা দেখে তো আমাদেরই ভয় করে, আরও তো ছোটো মানুষ। তো যাই হোক, এখন হচ্ছে বৃষ্টি, মানে এই ভিডিওটা আবার পরে করা ছিল। আর কিছু জিনিস বানানো হয়েছে, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। আর এই আস্তিটা কেমন হয়েছে প্লিজ জানাবেন কমেন্ট করে। নূপুরটা না আগেরই ছিল, আর নূপুরে হচ্ছে পাও দিয়ে না খুলে যাচ্ছিলো, মানে বড় হয়েছিল, সেই কারণে নূপুরটা আবার হচ্ছে কাটিয়ে তারপরে সারা হয়েছে। আর হচ্ছে মেয়েটাও দেওয়া হয়েছিল, মেয়েরটা আগে মানে সেরে এনে দিয়েছে, মেয়েরটা আবার ছিঁড়েই গেছিলো, পরে মেয়েরটা আগে সারা হয়েছে আর আমারটা পরে। আর যে ডিজাইনটা এরকম ময়ূর মুখ, আর এই নতুন রকম মানে নতুন ডিজাইন আসছে, তো সেই কারণে এই ডিজাইনটাই দিছি, আমার কাছে ভালো লাগছে সেই কারণে। আর এই যে নূপুরটা সুন্দর করে সেরে তারপরে হচ্ছে পরিষ্কার করে দিছে। আর হচ্ছে নূপুরটা না আবারও হচ্ছে ভেঙে বানাইতে হবে, নষ্ট হয়ে যাচ্ছে, আর অনেক দিনের জিনিস তো সবসময় তো ব্যবহার করি আমি, সেই কারণে। আর এখানে ওকে দিয়েই হচ্ছে মানে বরকে দিয়ে না হাতে পরিয়ে নিলাম। আর এই মানে এগুলো নাকি বরকে দিয়ে পরলেই বেশি ভালো হয়, আর যেহেতু বাসায় ছিল সেই কারণে ওকে দিয়েই মানে পরে নিলাম, ওকে বললাম যে একটু পরিয়ে দাও। এই তো পড়া হয়ে গেছে, আর শাঁখা পলাটাও না পরে নিলাম, আর তারপরে ওকে একটু প্রণাম করে নিলাম। আর হচ্ছে নতুন যে কোনো জিনিস হলে নাকি বরকে প্রণাম করতে হয়, এটা আগের নিয়ম ছিল, মানে এখনও যারা মানে তো মানেই। যাই হোক, এই যে পরে নিলাম, আর এখন কিন্তু অনেকটাই ভালো লাগছে। আর অনেক দিন হয়েছে কিন্তু আমার হাতে না ছিল না, মানে আইস্ত্রিটা ছিল না, মানে ওটা না আগের যেটা ছিল ওটার মুখটা একদম ছুটে গেছিলো, অনেক দিন রেখে দিয়েছিলাম, মানে আর বানানোর ইচ্ছা ছিল না, এটা মানে অন্য কিছু বানানোর ইচ্ছা ছিল কিন্তু সেটার হয়ে ওঠে নাই, সেই কারণে আবারও বানিয়ে নিলাম। যাই হোক, আমরা হচ্ছে এক জায়গায় যাচ্ছি, আর সেটা মানে গেলেই মানে দেখতে পারবেন যে কিসের জন্য যাচ্ছি।
আর এই তো গাড়ির মধ্যে উঠে একটু ভিডিও করে নিছি। আর হচ্ছে যেই বাসায় থেকে বের হয়েছি না, অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছিল। আর এর তো রাস্তাঘাট এরকম ভিজে গেছে, মানে কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে, আবার কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়, দেখেই যাচ্ছি। আর শুধু আমি আর আমার বরই যাচ্ছি। আর হচ্ছে যেই মাত্র মানে বাসের ভিতরে উঠছি না, তারপরেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি শুরু হলে আর আসতাম না, মানে সকাল থেকে না ভালোই ছিল, রোদও ছিল, সেই কারণে বেরিয়ে আসছি। আর মেয়েকে বাসায় এমনি রেখে আসছি, বাসার ভিতরে যেহেতু দিদিরা আছে সেই কারণে রেখে আসছি। আর দূরের রাস্তা তো, যেহেতু যাবো আর চলে আসবো, ওখানে তো আর থাকার জায়গা নেই, সেই কারণে এই তো দেখাই, মানে এটাই মানে দেখার জন্য আসছিলাম যে ভালো লাগে কোনটা। আর আমি তো রেডিমেড নিব না, বানাইতে দেব, কিন্তু দেখছিলাম। বলেন তো কোনটা নেব, আর আইডিয়া করেন তো কোনটা নিয়েছি আমি। মানে এর মধ্যেই আছে, মানে কিছু কিছুগুলা হচ্ছে রং করা আছে, আবার কিছু কিছুগুলা না রং মানে ছাড়া আছে। মানে কার যেটা ভালো সেটাই নিচ্ছি আর কি, একটু বেশি দাম দিয়েই নেব। আর হচ্ছে আপনারা যদি বলতে পারেন কমেন্ট করে যে কোনটা নিয়েছি বা কোনটা নেব, প্লিজ জানাবেন। এখানে তো অনেক ফার্নিচার বানানো আছে, আর উনিরা হচ্ছে রেডিমেডও বেছে। আর আমরা যেখানে থাকি সেখান থেকে কিন্তু অনেকটা দূরে আমরা এটা মানে এগুলা দেখতে আসছিলাম। আর এখানে যেহেতু কাঠ ভালো দেয় সেই কারণে মানে অনেক জায়গায় শুনে তারপরেই আসছি। আর এখান থেকে কিনলে নাকি একটু দামও কম পাওয়া যাবে, সেই জন্যই এখানে আসছি আর কি। আর আমাদের যেহেতু আমরা শহরে থাকি, শহরে না এরকম জিনিসপত্রের অনেক দাম, সেই কারণে আমরা বার সাইড থেকে কিনতে আসছি, মানে বানাইতে দেবো আর কি। জিনিস যেহেতু দুটা নিব সেই কারণে না দেখছিলাম আর কি। আর আজকের ব্লগটা এই পর্যন্ত রাখবো, আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।